আজ আমরা এই বাংলার অমর বিদ্রোহী স্বর প্রেমিক কবি সাম্য মানবদের মুক্তির দুপুরুষ কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীমঞ্চের ঘরে হাজির হয়েছে। এই বহুমুখী অতি বিরল প্রতিভা তার ক্ষুরধার লেখনীতে একদিন যেমন ব্রিটিশ রাজশক্তির ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, তেমনি তার সুধা নির্ঝর বাংলা গজল ও শ্যামা সঙ্গীতে ভাসিয়ে দিয়েছেন আপামর বাঙালি হৃদয়। শ্রীমঞ্চের সকল সভ্যগণ আজকের দিনটি কবিতা গান, তারই লেখা কবিতা গান গল্প ও প্রবন্ধে সাজিয়ে তুলেছেন। প্রথমে আসছেন আমাদের পরগুণী মানুষ শেখর ভাই, তার তুলীয় মজুরের কবিতাটা নিয়ে। নমস্কার। শ্রীমঞ্চের আয়োজনে নজরুল জয়ন্তীতে শ্রীমঞ্চেরই মহলা কক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, তাতে আমি বিদ্রোহী কবি নজরুলের একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম শ্রুতিমতি। দেখুন সেদিন রেলে পুলি বলে এক বাবু সাহেব তাকে ঠেলে দিল নিচে, চোখ ফেটে জল। এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল, এ যদি জীবের হাড় দিয়ে ওই বাষ্প সকল চলে, বাবু সাহেব এসে চলিল তাহাতে পুলিরা পড়িল জল। বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদের দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তবে চলেছে মোটর, সাগরে জাহাজে চলে, রেল পথে চলে বাষ্প শপথ, দেশ ছেয়ে গেল বলতো এসব কাহাদের দান। তোমার অট্টালিকা কার খুনে রাঙা, খুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের প্রতিটি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার আসিতেছে সকল। দিনে দিনে বহু বাড়ি আছে যে না সুবিধা হইবে। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পুরিয়া যাদের হার। তোমারে দেখিতে হইল যারা মজুর মুটে ও পুলি, তোমারে বইতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাড়ি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নরম। তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিদ্ধ যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণের হাল রবে তাহাদের বসে। তারই পদরজঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে। লিখে যেতে দেব না আত্মপীড়িতের মাটির তরুণ, লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারু। রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও, আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল, মাতামাতি করে ঝুঁকু বুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক। সকল কালের সকল দেশের সকল মানুষ আছি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজেছে বেদনা, সকলের মুখে হোতা। একের অসম্মান লিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আদি মহাত্মান, উঠছে হাঁটিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। এখন শ্রীমঞ্চের মিষ্টি মেয়ে অর্পিতা পাইক গাইবে অরুণ কান চিতুন। অরুণ কান্তিকে যোগী ভিখারি, অরুণ কান্তিকে যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে
যে সই রব আমি ব্রজবালা হে শিব সুন্দর কথার পরিহর ধর নটবর বেশ জপনি তোমারা নবমী ভূচন্দনে ঢাকিয়া জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নহে আমি শ্রীমতী নিশান্তি পাও বাঁশরি ধারি অরুণ থেকে যোগী ভিখারি নীরবে সে দাঁড়াইলে সে নীরবে সে দাঁড়াইলে সে প্রখরতে যতব নিহারিতে নারী অরুণ কার্তিকে যোগী ভিখারি অরুণ কার্তিকে যোগী ভিখারি। ধন্যবাদ। এলোই বনান্তে পাগল বসন্ত এলোই বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রঙে ছড়ায় রে চঞ্চল তরুণ দুরান্ত এলোই বনান্তে পাগল বসন্ত এলোই বনান্তে পাগল বসন্ত বাঁশিতে বাজায় সে বিধুন পরজ বসন্তের সুর বাঁশিতে বাজায় সে বিধুন পরজ বসন্তের সুর পাণ্ডু কপলে যাবে রঙ্গ বনুরাগে রামা হলো ধূসর দিগন্ত এলোই বনান্তে পাগল বসন্ত কিশলয় পরনে অশান্ত করে তার চল প্রান্ত কিশলয় পরনে অশান্ত করে তার চল প্রান্ত পলাশ কলিতে তার ফুল ধনু লঘু পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ফুলে ফুলে হাসিল পুরান্ত এলো বেলো দক্ষিণ মলয় রে প্রলাপ মুখিছে বনময় রে অকারণ মন মাঝে বিরহের বেণু বাজে বেঁধে ওঠে বেদনা ঘুমন্ত এলোই বনান্তে পাগল বসন্ত মনে 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 রঙে ছড়ায় চঞ্চল তরুণ দুরান্ত এলোই বনান্তে এলোই বনান্তে
প্রথম গানটি কবি ঈশ্বরের উদ্দেশ্যে লিখেছিলেন এবং পরেরটি প্রেমিক। দুটি গান অর্পিতা এত অপূর্ব পেয়েছে, আমরা ধন্য হয়ে গেছি। আমাদের পরের শিল্পী তানিয়া চ্যাটার্জি, মানে ছোট্ট শিল্পী, কিন্তু ওর কবিতাটা, ওর যে কবিতা বলবে সেটা একটু রহস্যে রেখেছি। 127তম জন্মদিনে আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতে চলেছি ওনারই লেখা একটি কবিতা, নারী। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদি নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগ হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল লট, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি গায়ে লিখিয়া রেখেছে এখন কেবা। কোনো কালে এক হয়নি কো জয়, পুরুষের তরবারি। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। যেই যুগ হয়েছে বাসী, সেই যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরাই ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারে, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এই পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুদ্ধের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে শুধু তোমারে। পীড়ন করিলে সে পীড়া দেবে এসে শুধু তোমারে। নমস্কার। অহংকারী ইংরেজের পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছিলেন কবি, সেই কবিতাটা আমাদের সামনে আজ বলছেন শুভ ব্যানার্জি। নমস্কার। আজ কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে তারই লেখা একটি বিদ্রোহী কবিতা পাঠ করে আমি শোনাচ্ছি। কবিতার নাম কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্থর পারাপার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো, ডুবিয়াছে মানুষ, সন্তান মোর মার। গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গর্জায় পথ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি মাঝ পথ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উঠিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুণ্যবর। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষে দাঁড়ায়ছ তারা, দিবে কোন বলিদান?
আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আলগা করব কুপার বাঁধন, কবি লেখা এক অপূর্ব মিষ্টি গান। এখানে পরিবেশন করবে ঋষি, নিশাদ, সৌহার্দ্র আর তানি। আলগা করগো খোপার বাঁধন, আলগা করগো খোপার বাঁধন, দিল वही मेरा बस गई, दिल वही मेरा बस गई, विनोद बेनीर जरीन पीता है, विनोद बेनीर जरीन पीता है, अंधा इश्क मेरा बस गई, अंधा इश्क मेरा बस गई। তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, বেহুশ होकर गिर पर हाथों में, बेहुश होकर गिर पर हाथों में, बाजू बंधन में बस गई, बाजू बंधन में बस गई। কানেরো দুলে প্রাণ রাখিলে বিধিয়া, আঁখ ফিরা দিয়া চুরি করে নিলিয়া, কানেরো দুলে প্রাণ রাখিলে বিধিয়া, আঁখ ফিরা দিয়া চুরি করে নিলিয়া, দেহেরো দেউড়িতে বেড়াতে আসিয়া, দেহেরো দেউড়িতে বেড়াতে আসিয়া, और नहीं वो वापस गई, और नहीं वो वापस गई, अलगा कोडगो खोबार बांधन, अलगा कोडगो खोबार बांधन, दिल वही मेरा बस गई, दिल वही मेरा बस गई, विनोद बेनीर जरीन पीता है, विनोद बेनीर जरीन पीता है, अंधा इश्क मेरा बस गई, अंधा इश्क मेरा बस गई, अंधा इश्क मेरा बस गई, अंधा इश्क मेरा बस गई। এখন আমি একটা নিজে কবিতা বলছি। এই কবিতাটি ব্রজেশ সেনগুপ্তের লেখা। ছেলেটি কলকাতার বুকে নজরুলের ওপর বিরাট রিসার্চ করেছে। তার একান্ত ইচ্ছে শ্রীমঞ্চল, যেখানে কত অসাধারণ নাট্য ব্যক্তিত্বের পদধূলি পড়েছে, হিমাংশু বোস মহাশয়, গণেশ মুখোপাধ্যায়, গীতা দেব। এই ব্যাপারে আমি অনুমতি নিয়েছি তার বর্তমান প্রাণপুরুষ হেমন্ত মিত্র ও তার সুযোগ্য সহকারী সঞ্জিত সাহা মহাশয়। এমন ঝড় উঠেছিল এমন ঝড় উঠেছিল যা ধনী দরিদ্র কাউকে করেনি রেয়াজ। এমনই ছিল শিকারের জুস আমার বুকে। আলো মনে তাই ভাবি এক মনে
শহরে গঞ্জে এমন প্লাবনী, মহিয়ান তেজে ভেঙে ভয় লাজ, কোথা যে ফরিয়াদ। চারিদিকে শুধু রণ হাঁকাহাঁকি, শির পিষে ফালা কষাই জল্লাদ। বিদ্রোহী টানে আগুন জ্বালাতে নেই কোনো ফরিয়াদ। ক্ষমা করো সবে তোমার সদনে মানুষ ভেদিল যারা। হিন্দু না ওরা মুসলিম, এই জাতের নামে বজ্জাতি করে গড়ে নিল যারা কারা। তারা সব শুধু শোষণ করেছে, সংহতি প্রাণে আঘাতে হেরেছে। ক্ষয় হোক আজ সেই সব যত ভণ্ডকার বাড়ি। অসহায় চাই নাই কোথা নাই, বিদ্রোহী টানে আগুন জ্বালাতে মহান কান্ডারি। অর্থ নয় মানবতা অর্জন, আপনারে খুঁজে ফেরা। বিষের বাঁশিতে সুধাময় সুরে অভেদ শক্তি গড়া। নারী জাতি তরে দিতে হবে মান, বজ্র কণ্ঠে তার জয়গান। ফিরে এসো নজরুল সেই বিদ্রোহী কলরবে, বিশ্বসভায় এ ভারতের আজ আবার সাজাতে হবে। ছোট্ট সদস্য সোমনাথ ঘোষ আমাদের জোড়াজুড়িতে একটা কবিতা বলতে রাজি হয়েছে। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ঈশ্বর। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি ওঠো না শাস্ত্রবিদের, করোনা কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমারে অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কিনা করে বণিক সিন্ধু কুলে। রত্নকারের খবর তা বলে বুঝেছ না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নকারেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না খেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। নমস্কার। সোমনাথ মনে হয় একটু জ্বর নিচ্ছিল, ভারী ভালো বললো কিন্তু। আচ্ছা এবার তানিয়া আসবে। আমি কবি কাজী নজরুল ইসলামের আরেকটি কবিতা পাঠ করতে চলেছি, সেটা হচ্ছে খোকার সাথ। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবে আমি জাগি। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমি যদি তোমার ছেলে উঠলো মাগো পাহারা তবে হবে। উষার দিদি ওঠার আগে উঠবো পাহাড় চড়ে। দেখবে নিচে ঘুমায় শহর শীতের কাছে মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনা। বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। রিনা মাসি বলবে এসে খোকন এলো নাকি? বলবো আমি নই গো খোকন, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবে অন্ধকারের আলো। সূর্যি মামা বলতে ওঠে খোকন ছিল ভালো। বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আমার। তোমার আলোয় রথ চালিয়ে ভাঙাও ঘুমের দাগ। রবির আগে চলবো আমি ঘুম ভাঙানো গান গে। জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। নমস্কার। যে মঞ্চে আমি দাঁড়িয়ে আছি ভাবতে গায়ে কাঁটা দেয়, যদিও আমি তাকে দেখিনি কখনো তাদেরকে, কিন্তু একটু ছোট ছেলের মতো তাদের গল্প আমি সবসময় শুনি। বিস্ময়কর প্রতিভা দেবাংশু ঘোষ, পরেশ মুখোপাধ্যায়, যাদের যাদের কাছে সে শিখেছে। আজ সে মহিরবু তৈরি হয়েছে। সুমঞ্চের কর্ণধার হেমন্ত মিত্র,
তৈরি করেছে অগণিত ছাত্র, তৈরি করে চলেছে তার নিরলস পরিশ্রমে, কোনো কিছু পাওয়ার আশায় না, এমনি এমনি। আমরা ধন্য যে আমরা তার সাহচর্য পেয়েছি। আমি অনুরোধ করব সে যেন এসে আমাদের কিছু নিবেদন করে। কাজী নজরুল ইসলামের লেখা এটা গদ্য কবিতা বলবো না, গদ্য, যাই হোক গদ্য কবিতা যদি হয় সেইভাবে, যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ নীরব বীণার মতো বেজে উঠেছে, তাতে একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের দুর্যোবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় ইচ্ছা। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই নই, সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় ভীতি, কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার সব জ্ঞানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা চন্দ্র দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, হাসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলে আমার মানে জবন, কেউ বলে কাফের। আমি বলি দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন কিছু হয়ে থাকে, তাহলে তারা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের বিন্দুমাত্র বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ সুদের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতে এনেছিলাম আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে মিলিয়ে, সকলের বাঁচার মধ্যে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেরির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হোস। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রু বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবনে বয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত মেঘের উঠে, শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে ভেঙে পড়েছে যখন ঠিক সেই দিনই, ঠিক সেই সময় আমার বাড়িতে হাসনা আনা ফেলেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা আনার গন্ধ উপভোগ করেছিলাম। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবলটনে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেই দিন মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে।
মনে করবেন পূর্ণার্থে তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণী ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিরত আত্মা যেন স্বপ্নে আমাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় ভুলে যাবে। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, আমি প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে ছিল দিনের জন্য বিদায় না। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা কত বড় বড় সভা হবে, কত কবিতা বেরোবে আমার নামে, দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে, থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনে কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে ধরে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। চল নিশ্চুপ আপনার মনে কুড়ি বই কাকি, বন্ধ বিদ্যুৎ। ধন্যবাদ। এবছরের মতো নজরুল জয়ন্তী এখানে পরিসমাপ্তি ঘটল।